ভিউয়ার্স, আজকে থেকে আমি আপনাদের দেখানো শুরু করব কিভাবে আমাদের যে প্রজেক্টটা আমি আপনাদেরকে প্রথম ভিডিওতে দেখেছিলাম, সেই প্রজেক্টটার জন্য যে কোডগুলো আমি আপনাদের এখন থেকে দেখানো শুরু করব। তো আমাদের কোড করার জন্য আমাদের প্রথমেই দরকার আমাদের ভার্চুয়াল ইনভায়রনমেন্ট পাইথনে। তো ভার্চুয়াল ইনভায়রনমেন্ট কী, কেন লাগে, এ সমস্ত বিষয়ে আলোচনার জন্য আমি কোনো আলোচনা করতে যাব না। আমি আপনাদেরকে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক। কন্টেন্টটা হিন্দিতে থাকবে, তো আপনারা দেখে নিতে পারেন চাইলে। তো প্রথমে আমি তাহলে ভার্চুয়াল ইনভায়রনমেন্টটা ক্রিয়েট করে নিই। ভার্চুয়াল ইনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমি কমান্ড লাইনের হেল্প নিব। তো আমি এর জন্য আমি আমার এখানে গিয়ে আমি লিখব সিএমডি ইন্টার। এখানে আমি লিখব VIRTUALENV ডট। আমি আমার ভার্চুয়াল ইনভায়রনমেন্টের নাম দিই একটা .env। আপনারা এখানে যে কোনো নাম দিতে পারেন। এই যে এখানে আমি যে .env দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো আমি env দিলাম এবং দিলাম ইন্টার। অল্প কিছু সময় লাগবে, ইনস্টল হওয়ার পর ফিরে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদেরকে এখন যদি আমরা এতে যাই, ফাইল এক্সপ্লোরারে যাই, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। আমাকে এটা এখন অ্যাক্টিভ করতে হবে। আমরা যদি এর মধ্যে ঢুকি, এই ফোল্ডারের মধ্যে .env ফোল্ডারের মধ্যে ঢুকলাম। আমার এখানে দুইটা ফোল্ডার আছে, লিভ এবং স্ক্রিপ্টসে ঢুকলাম। এখানে আমাদেরকে এই যে অ্যাক্টিভেট, হ্যাঁ এটা আমাদেরকে মেবি এটার থ্রুতে আমাদের ভার্চুয়াল ইনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করতে হবে কমান্ড লাইনের থ্রুতে। তো আমি আবার কমান্ড লাইনে যাই, দিলাম cd ডট env ট্যাব ইন্টার cd স্ক্রিপ্টস s ট্যাব ইন্টার অ্যাক্টিভেট a ট্যাব অ্যাক্টিভেট। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেখাটা এর পূর্বে আমাদের দেখতে পাচ্ছি এখানে ব্র্যাকেটের মধ্যে .env নামক একটা ওয়ার্ড দেখতে পাচ্ছি। তার মানে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আমাদেরকে এবার জ্যাঙ্গো ইনস্টল করতে হবে। জ্যাঙ্গো ইনস্টল করার জন্য আমাদের যে কমান্ড দেওয়া লাগবে তা হচ্ছে pip। আমরা এই কমান্ডটা দিলাম এবং ইন্টার দেব। ইন্টার, এটাও কিছুক্ষণ সময় নেই, আমরা ইনস্টল হওয়ার পর ফিরে আসছি। সাকসেসফুলি আমাদের জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। আমাদেরকে এবার একটা প্রজেক্ট তৈরি করতে হবে, কিন্তু প্রজেক্ট তৈরি করার জন্য আমাদেরকে এই যে .env ফোল্ডারের মধ্যে আমরা আছি, তার মধ্যে স্ক্রিপ্টসের মধ্যে আমরা আছি, এখান থেকে বের হয়ে আমাদেরকে এই প্রজেক্ট ফোল্ডারে যাওয়া লাগবে। তো এর জন্য আমি কি করব, কমান্ড লাইন দেবো cd cd। আমি দুইটা ফোল্ডার ব্যাকে যাব, আমি ইন্টার দিলাম। আমি চলে আসছি আমাদের প্রজেক্ট ফোল্ডার। এখানে আমি আমাদের যে অ্যাকচুয়াল প্রজেক্ট ফোল্ডারটা যেটা জ্যাঙ্গোতে ক্রিয়েট হবে সেটা আমি ক্রিয়েট করব। তার জন্য আমাকে লাগবে কমান্ড লিখতে হবে যে আমি আমার জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি কমান্ডটা দিলাম জ্যাঙ্গো অ্যাডমিন, এবং প্রজেক্টের জন্য স্টার্ট প্রজেক্ট, যেটা প্রজেক্ট ক্রিয়েট করব, এবং আমার প্রজেক্ট নেম এটা আপনারা যে কোনো নাম দিতে পারবেন। আমি আমার প্রজেক্টের নাম দিলাম ব্লগ অ্যাপ এবং দিলাম ইন্টার। আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি দেখি ফাইল এক্সপ্লোরারে গিয়ে দেখে যাই, আমি দেখতে পাচ্ছি আমার এখানে ব্লগ অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটার ভিতরে গেলাম, আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা manage.py এবং ব্লগ অ্যাপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমার এখানে যে ব্লগ অ্যাপ এটা হচ্ছে আমার আউটার প্রজেক্ট ফোল্ডার, আর এটা যে আমার ব্লগ অ্যাপ একই নাম, এটা হচ্ছে ইনার প্রজেক্ট ফোল্ডার। তো এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে আমার অনেকগুলো ফাইলস আছে, এই ফাইলসগুলো আমরা একে একে দেখব। তো শুরুতে আমি আমাদের একটা কথা বলে রাখি, আমি আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন ডিটেইলে কোনো ব্যাখ্যা দেবো না, যতটুকু দরকার ততটুকু ব্যাখ্যা দেব। এবং আপনারা আমি আশা রাখবো তাহলে এটা করার মাধ্যমে আপনাদের একটা সময় কম লাগবে এবং আপনাদের বেসিক যে প্রজেক্ট ক্রিয়েশনটা, আপনাদের ভয়টা এটা কেটে যাবে। তো
আমি এখন আমাদের যে প্রজেক্ট ক্রিয়েট করলাম এটাকে রান করে দেখি। রান করার জন্য আমি আবার কমান্ড লাইনে যাব সিএমডিতে, এবং আমি প্রজেক্টটা রান করার জন্য যে আমাদের ম্যানেজ.পাই স্ক্রিপ্ট ফাইল, এই ফাইলটার থ্রুতে আমরা রান করব। রান করার জন্য আমাদের কমান্ড লিখতে হবে পাইমেন্স পাইথন পাইথন হাইফেন পাইথন, এবং হচ্ছে ও আচ্ছা, আমাকে আগে তো প্রজেক্টে ঢোকা লাগবে। সিডি আমার প্রজেক্ট আউটার ফর দ্য ফোল্ডার নেম ব্লগ অ্যাপ, ব্লগ বি ট্যাব দিলাম, ইন্টার। এবং এর মধ্যে আমার যদি আমি দেখি ডিআইআর, এর মধ্যে আমার ম্যানেজ.পাই ফাইলটা আছে, আমার ম্যানেজ.পাই ফাইলটা আছে। এটার থ্রুতে আমি এখন আমার প্রজেক্ট রান করবো। তো পিওয়াই কমান্ড লাইনটা হচ্ছে পাই ম্যানেজ.পাই, স্ক্রিপ্ট কমান্ডটা হচ্ছে RUNSERVER রান সার্ভার, এবং ইন্টার। আমাদের প্রজেক্টটা রান করলো সাকসেসফুলি। আমরা যদি এখন ব্রাউজারে গিয়ে এই লিঙ্কে যাই 127, আমরা লিঙ্কে কপি করি, এটা হয়তো কপি হচ্ছে না, কন্ট্রোল সি, ব্রাউজারে আসছি, কন্ট্রোল ভি এবং ইন্টার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমাদের যে এখানে যে 127 আমরা যে আইপি ইউজ করছি, আমরা এটার পরিবর্তে চাইলে লিখতে পারি লোকাল হোস্ট 8000 পোর্ট নাম্বার, এন্টার। আমাদের একই পেজটা আমাদেরকে দেখাচ্ছে, একই প্রজেক্টটা আমাদের রান করছে। তো এটা ছিল বেসিক ইনস্টলেশন। পরবর্তী থেকে আমরা দেখাবো কি অ্যাপ তৈরি করা দেখাবো, এবং তারপরে কোড তো অনেক পর্বত থাকবেই। আশা করি আপনারা আমার এই ভিডিওগুলো থেকে উপকৃত হবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ।